তিনি দেখতেছেন ওই দেশের একজন পাগল, যার নাম হলো বাহালুল পাগল। জোরে বলেন, পাগলের নাম কি? তো বাহালুল পাগল ওই জায়গাতে বসে আছে। স্বামী স্ত্রী দুইজনে যায়, জিজ্ঞেস করলেন, ইয়া বাহালুল মাযা তাসনাউনা ফি হাযাল মাকান, মাযা তাফআলু ফি হাযাল মাকান, এখানে তুমি কি করো? বলে, আমি এখানে একটা ঘর বানাইতেছি, বালু দিয়ে ঘর বানাইতেছি। তো এই ঘর দিয়ে কি হবে তোমার? বলে, এই ঘর যারা আমার থেকে কিনে নিতে পারবে, এই ঘরের বিনিময়ে আল্লাহ তাকে জান্নাত দান করবে। হারুন রশিদ রাষ্ট্রপ্রধান মানুষ, তার মাথায় ঘিলু আছে না নাই? তো পাগলের সাথে পাগলামি করবে নাকি? সে বলতেছে, পাগলে কি না বলে, ছাগলে কি না খায়, হারুন রশিদ তাতে দেবে কি সায়? তোমার জান্নাত নিয়ে তুমি পড়ে থাকো, ওটা আমার দরকার নেই। কয় টাকা দাম? কয় 1 টাকা। 1 টাকা নষ্ট করবো না। পাগলকে রেখে চলে গেলেন। পিছনে আসতেছে তার বিবি, নাম কি বললাম? জুবাইদা। বিবি মহিলা মানুষ, অন্তরের ভিতরে সফট কর্নার আছে, একটু নরমিয়াত আছে। বাহালুল, এখানে কি করো? বলে, বালু দিয়ে ঘর বানাইতেছি। কি হবে এটা দিয়া? বলে, এটা যারা কিনতে পারবে আল্লাহ পাক তাকে আসল জান্নাত দান করবে। দাম কত? 1 টাকা, 1টা দিনার। ভ্যানিটি ব্যাগ থেকে চেন খুলে 1টা টাকা ওখানে দিয়ে দিস। তো এই ঘর তো আর ব্যাগের ভিতরে উঠান যাবে না, কথা কন না কেন? তো এখন পিছন ফিরে তাকায় দেখি বিবি অনেক দূর বাহালুলের সাথে গল্প করে। এই জুবাইদা, তুমি কি পাগলের সাথে ওখানে এই প্রলাপ বকতেছো নাকি? টাকাটা দিলে কেন, নষ্ট করলে টাকাটা? বলে, নষ্ট হোক আর যাই হোক, সরল বিশ্বাসে পাগল মানুষ চাইছে, আমি দিছি। পানিতে পড়ুক, আগুনে পুড়ে যাক, আমার তাতে কিছু আসে যায় না। মারহাবা কর। বিশ্বাস করেছে। দুইজন বাসায় ফিরে রাতের বেলায় গভীর ঘুমে আচ্ছন্ন। হারুন রশিদ স্বপ্নের মাধ্যমে দেখতে পায়, ইদা ওয়াকাআতিল ওয়াকিআতু লাইসা লিওয়াকাআতিহা কাযিবা খাফিদাতুর রাফিআতুন ইদা রুজ্জাতিল আরদু রাজ্জা ওয়াবুসাতিল জিবালু বাসসা ফাকানাত হাবাআম মুনবাসসা ইয়াওমা ইয়াফিরুল মার'উ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াওমা ইযিন শাআনুন ইউগনি। জোরে বলেন আল্লাহু আকবার। হারুন রশিদ দেখছেন কিয়ামত কায়েম হয়ে গেছে। তিনি দেখেন কেউ কাউকে চান্স দেয় না। মানুষ শুধু বলে, আইনাল মাফার, আমার পালানোর জায়গা কোথায়? আল্লাহ পাক বলেন, কাল্লা লা ওয়াজারা ইলা রাব্বিকা ইয়াউমা ইযিনিল মুস্তাকর। সেই দিন পালানোর জায়গা, আশ্রয় নেওয়ার জায়গা একটা মাত্র, তিনি কে? আরো জোরে বলেন, তিনি কে? এই মুহূর্তে অসংখ্য মানুষ নাভিশ্বাস ছুটে গেছে, ঘামের ভিতরে হাবুডুবু খাচ্ছে, সবার কঠিন চিন্তা। কিছু কিছু মানুষের আবার এক্সেপশনাল মর্যাদা দেখা যায়। ফেরেশতাদের কাতারে কাতার মিলিয়ে স্লোগান দিতে দিতে, ইল্লা কিলাং সালামাং সালামা, শান্তির স্লোগান দিতে দিতে জান্নাতের ভিতরে তারা ঢুকে পড়তেছে। হারুন রশিদ দেখে যেই লোকগুলি ফেরেশতাদের কাতারে কাতার মিলিয়ে জান্নাতের দিকে যায়, তার ভিতরে তার স্ত্রী জুবাইদাকেও দেখা যায়। আরো জোরে কর। উনি তাকাই আছেন, কি করে দেখি। এক পর্যায়ে গেটে গেছে, ওয়াফতিহাত আবওয়াবুহা, সঙ্গে সঙ্গে জান্নাতের গেট খুলে দেওয়া হয়েছে। আরো জোরে বলেন। হাদিস শরীফে এসেছে, নবীজি বলেছেন, মহিলারা যদি 4টা কাজ ঠিক মতো করতে পারে, জান্নাতের একটা দরজা খোলা হবে না, তাদের জন্য 8টা দরজাই খুলে দেবেন কে? আরো জোরে বলেন।
ফুতিহাত আবওয়াবুহা, তার জন্য জান্নাতের সব গেট খুলে গেছে। উনি জান্নাতে ঢুকে পড়ছেন। হারুনুর রশিদ পিছন থেকে এই দৌড় না সেই দৌড়, পিছন থেকে দৌড়ে এসে বলতেছে জুবাইদা আমাকে নিয়ে যাও। জুবাইদা পিছনে তাকাই না। আল্লাহু আকবার। বিবি যদি স্বামীর দিকে না তাকায় নসিব ভালো না খারাপ? জোরে বলেন। এই যে আবু ইউসুফ সাহেব কিছুক্ষণ আগে বললেন কুষ্টিয়ার ওই শয়তান 7টা বিয়ে করছে। কয়টা? কালকে নেটের ভেতরে দেখলাম কি হাসি খুশি, বইয়েরাও বসে আছে চতুর্দিকে, মনে হয় মুরিদ দেওয়ার জন্য পীর সাহেব বসে আছে। কথা ঘন্টা কেন? আবার এমন ভাবে সাক্ষাৎকার দিচ্ছে আমার বউদের ভেতরে কোনো গন্ডগোল হয় না, ওরা আমার থেকে খুব খুশি, এক এক রাতে এক একজনের কাছে থাকি, এইসব কথাবার্তা বলতেছে। আমার কথা, তুমি নাম ধারণ করেছো রাজীবুল ইসলাম। রাজীব একটি ইসলামের সুন্দর নাম। কথা বলেন, তাতে বোঝা যায় তুমি একজন মুসলমান। কথা বলতে হবে। তোমার নাম কি? মুসলমানের নাম। কিন্তু তোমার কাম হলো ইহুদিদের চাইতে নিকৃষ্ট, কাফেরদের চাইতে নিকৃষ্ট, মুশরিকদের চাইতে নিকৃষ্ট। ইসলামের সঠিক বিধান হলো কোরআনে কারীম সূরা আন-নিসা শুরুতে আল্লাহ পাক বলছেন ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসায়ে মাসনা ও সুলাসা আও রুবা। আল্লাহ পাক বলছেন একজন পুরুষ সর্বোচ্চ বিয়ে করতে পারবে ইসলামের দৃষ্টিতে কতজন? একটু হাত দেখেন, জোরে বলেন কতজন? এই হাত আছে আপনাদের সাথে, হাত তোলেন না কেন? ইসলামের বিধানটা স্মরণ করবেন নাই ভাই? কি হয়েছে আপনার? হাত তোলেন, জোরে বলেন। একজন পুরুষ মানুষ সর্বোচ্চ কয়টা বিয়ে করতে পারবে? 4টা। আর ওই শয়তান করছে কয়টা? আরো জোরে বলেন কয়টা? তাহলে কি শরীয়তের বিধান মানলো নাকি তুচ্ছ তাচ্ছিল্য করলো? শরীয়তের বিধানের সাথে প্রহসন করলো, শরীয়তের বিধানকে বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করলো। যেই বাংলাদেশে ফজর আজানে আমাদের ঘুম ভাঙে, এশার নামাজ পড়ে খেয়ে দিয়ে আমরা আল্লাহর নাম নিয়ে ঘুমিয়ে যাই, যেই বাংলাদেশের ক্যাপিটাল সিটিকে, রাজধানী ঢাকাকে মসজিদের শহর বলা হয়, লক্ষ লক্ষ মসজিদ মাদ্রাসা খানকা মক্তব মার্কাজ দিয়ে ভরা, সেই বাংলাদেশে সরাসরি কোরআনের একটা বিধানকে এইভাবে বৃদ্ধাঙ্গুলি দেখায়া এখনো চুপ করে থাকবে, এটা কখনো মেনে নেওয়া যায় না, যায় না, যায় না। অবশ্যই প্রশাসনের কাছে দাবি, কুষ্টিয়ার প্রশাসন অবশ্যই তাকে ধরতে হবে, জেলখানায় ঢুকায়া উচিত শিক্ষা দিতে হবে। জোরে কোন ঠিক কিনা? আপনারা কি চান? কারা কারা চান হাত তোলেন। এর পক্ষে আমরা আছি, জোরে কোন ইনশাআল্লাহ। আরো জোরে বলেন ইনশাআল্লাহ। 4টার ব্যাপারেও শর্ত আছে। কয়টার ব্যাপারে? কি শর্ত? ফাইন খিফতুম আল্লাহ তাআদিলু ফাওয়াহিদা। যদি মনে করো এক চোখে তেল বেচবা আর এক চোখে লবণ বেচবা, কথা কয় না, যেটা চেংড়ি কেবলই ঝকঝকা ফকফকা, একেবারে অল্প বয়স 25 বছরে বিয়ে করছো, সেটাকে রাত বেশি দিচ্ছ, সময় সেখানে বেশি দিচ্ছ, আর বুড়ির দিকে তাকাইও না, এরকম আছে না নাই? তাকে কাপড় দেওয়া না বছরে 2টা, আর একে মাসে মাসে কাপড় চুপুর, বিভিন্ন প্রসাধনী সামগ্রী, লিপস্টিক, আরো যা যা আছে, খালি একের পর এক। কথা কর না কেন? এইটা যদি তোমার অবস্থা হয়, তোমার জন্য 4টে কেন 2টাও নয়, তোমার জন্য ইসলামের বিধান হলো আরো জোরে কর, আরো জোরে কর। এই বিধানগুলি না বোঝার কারণেই তসলিমা নাসরিন আমাদের বিরুদ্ধে কথা বলতেছে। তার মা নামাজ পড়ার জন্য যায় নামাজ বিছাইছে। কি বুঝেছে? যায় নামাজ বিছাইছে। তো মা যে বলতেছে, মা তুমি যায় নামাজ বিছাইছো কেন? কয় আমি নামাজ পড়বো। কয় নামাজ পড়বো কি জন্য? কয় নামাজ পড়লে জান্নাত পাওয়া যাবে। বলতেছে, মা ওই জান্নাত দরকার নাই, যেই জান্নাতে গেলে আমার বাপ 70টা হুর পাবে। তোমার মতো মায়ের কথা মনে থাকবে না, যায় নামাজ উঠাও, ওই নামাজেরও দরকার নাই, ওই জান্নাতেরও প্রয়োজন নেই। কি নাম বললাম মেয়েটার? জোরে কয় না বাবা?
চেনেন তা? একসময় এই বাংলাদেশে এসে সে দাবি করেছিল একজন পুরুষ যদি 4টা বিয়ে করতে পারে তাহলে একজন নারী কেন 4টা পুরুষ গ্রহণ করতে পারবে না। চিটাগাঙ্গের এক হাফেজ সাহেব বলছিল 4টা দরকার নাই, আমি আছি আসে। ওই ভয়েতে পালিয়ে চলে গেছে সুইডেনে। কথা কন না কেন? সেই সময় একটা গান তৈরি হয়েছিল, তসলিমা পালিয়ে গেল সুইডেনে, তসলিমা পালিয়ে গেল সুইডেনে, দেশের মাটি ছাড়লো, ভাষা গো ছাড়লো, ছাড়লো দেশের সংস্কৃতি, তসলিমা পালিয়ে গেল সুইডেনে। এখন পর্যন্ত এই দেশে আসতে পারে নাই, কারণ এই দেশের আলেম ওলামা, এই দেশের ইসলামী ভাবাপন্ন ব্যক্তি যারা আছে, আমার কাছে মনে হয় তারা ভিমরুলের জাত। কথা কন না কেন? যদি একটা ভিমরুলকে আপনি ঢিল মারেন, ভিমরুলের চাকে যদি আপনি আঘাত করেন, আপনার জান নিয়ে টানাটানি হবে কি হবে না? জোরে কোন হবে কি হবে না? এই বাংলাদেশে কত সরকারের আমলে, বর্তমান সরকারের আমলে কত বড় বড় রাঘব বোয়াল ইসলামের বিরুদ্ধে কথা বলল, হজের বিরুদ্ধে কথা বলল, তবলিগের বিরুদ্ধে কথা বলল। সেই লতিফ সিদ্দিকী হিরোটা এখন কি হয়ে গেছে? কথা কয় না? এই যে টাকলা মুরাদ, কোথায় বাড়ি? পাশে আমাদের বগুড়ার খালি যমুনা পার হলেই ওর এলাকা। উনি সাহেব আলেমদেরকে বলছিল, আলেমদের মাথায় খালি গু আছে, গোবর আছে। এইটা বলাও সারা, আল্লাহর পক্ষ থেকে অ্যাকশন হওয়াও সারা। আলেমদের হাতে আর্মস নাই, অস্ত্র নাই, জনবল ধনবল নাই, কিন্তু আলেমদের অন্তরের মধ্যে সবচেয়ে বড় অস্ত্র আছে, যার নাম ঈমান। এইটা থাকার কারণে মহাশক্তিধর আল্লাহ আলেমদের সাথে আছে না নাই? আর উনি যার সাথে থাকে তার সাথে কেউ পারে না। সম্মানিত উপস্থিতি, তাহলে বিবাহের ক্ষেত্রে ইসলামের নীতি কি হলো? সর্বোচ্চ কয়টা? যদি সমতা বিধান না করা যায়, ঠিক মতো অধিকার আদায় না করা যায়, তাহলে কয়টা? আমাদের এমন কার সাধ্য আছে 2 জন বিবি যদি কারো থাকে ওর জানলে টানাটানি ওঠে? কথা কয় না? আমার কাছে এক মুসল্লি এসে কয়, হুজুর জান তো আর বাঁচে না। কে? কয় যে 2টা বিয়ে করে বড় ঝামেলায় পড়ে গেছি, সারা দিন 2 জন ঝগড়া করে, মাঝখানে যদি আমি যাই 2 জনে পেটা শুরু করে। জনগণ কথা ঠিক না বেঠিক? সেখানে ওই 7টা করছে, তুই আজকে একটু যুবক আছো তো, আর কয়েকটা দিন যায়। কথা বলেন না কেন? একের পর এক ঝাঁটার বাড়ি, লাঠির বাড়ি খাবি তুই, কোনো সন্দেহ নাই। ঠিক না বেঠিক? বাংলার জমিনে আমরা ইসলাম নিয়ে কাউকে সিনিমিনি খেলতে দেব না ইনশাআল্লাহ। তুমি যদি 7টা কেন 10টা করো, 20টা করো, আসে যায় না। তোমার নামটা পরিবর্তন করতে হবে। জনগণ ঠিক কিনা? তোমার নাম হয়তো নিখিল চন্দ্র রাখো, কথা কর, না হয় শ্রী খগেন চন্দ্র রাখো, তোমার নাম শ্রী লঙ্কেশ্বর রাখো, আমাদের কোনো আপত্তি থাকবে না। কিন্তু রাজিবুল ইসলাম যখনই লেখছো, বাবা ইসলাম না মানলে তোমার সারা হবে। কথা কোন ঠিক না বেঠিক? এখন স্বপ্নের ভিতরে বাদশা হারুন কি দেখলেন? বিবি কোথায় গেছে? আরো জোরে কর, জান্নাতে গেছে। উনি চিন্তা করলেন, এখন আমাকেও তো যেতে হবে, যে কেবলই গেটে দাঁড়াইছে। কথাগুলো কি শুনতেছেন? সঙ্গে সঙ্গে গেট ক্লোজ, এরকম কলাপসেবল হয়ে গেছে। এই মুহূর্তে হারুন বলতেছে, ইফতাহিল বাব, দরজা খুলে দাও। কেন? বলে লি আদখুলাল জান্নাহ, আমি জান্নাতে ঢুকবো। বলে মান আনতা, তুমি কে? বলে আনা জাওজু জুবাইদা, আমি জুবাইদার স্বামী। কয় তুমি আজকে স্বামী না, তুমি আজকে আসামি। তুমি আজকে কি? আরো জোরে কোন। স্বামী আর আসামি দুটি একই জিনিস? মুসলমান যদি কেউ বিবাহ করে কোনো মেয়ের গায়ে হাত দেয়,
তাহলে নিঃসন্দেহে উনি স্বামী থাকবে। কথা কয় না? যে মেয়েকে বিয়ে করলো তার গায়ে হাত দেয় তাহলে উনি স্বামী না? আর যদি বিবাহ শাদীর কারবার নাই, মনে করে ও আল্লাহর বান্দা আর আমি আল্লাহর বান্দা, একটু হাত দেই, তাহলে ওই কি হবে? আসামি। তাহলে দুইটা কি একই জিনিস হলো? এই মুহূর্তে হারুনুর রশিদ বলে আমি ওনার স্বামী। বলে আজকে তুমি স্বামী না, আজকে তুমি আসামি। এখানে তোমার ঢোকার কোনো সুযোগ নাই, কারণ আজকে দুনিয়া নয়, এটা হলো আখিরাত, কিয়ামতের ময়দান। এখানে যদি স্বামী স্ত্রীর আমল মিল না থাকে, স্বামী যেখানে যাবে স্ত্রী সেখানে যেতে পারবে না। স্ত্রী যে ঘরের মালিক হবে সেই ঘরে স্বামী ঢুকতে পারবে না। যখন আল্লাহু আকবার। এই মুহূর্তে হারুন বারবার রিকোয়েস্ট করে, কেউ তার জন্য দরজা খোলে না। এক পর্যায়ে হঠাৎ করে তার ঘুমটা ভেঙে গেছে। উনি তাড়াতাড়ি নামাজ পড়ে আল্লাহর কাছে সিজদা দিয়ে কান্নাকাটি করে এক দৌড়ে চলে গেছেন ওই পাগলের কাছে। নামটা কি বলেছি বলবেন না? বাহালুল পাগল। এক দৌড়ে গিয়া বাহালুল পাগলকে বলতেছে, বাহালুল এখনো বসে আছো? বলে হ্যাঁ। বিক্রি করবা নাকি এই ঘরটা? বলে হ্যাঁ। এই যে নাও একটা টাকা। বলে আপনি কে? বলে আমি তো সেই হারুন, বাদশাহ হারুন। বলে কয় টাকা দিছেন? ঘর কেনার জন্য 1 টাকা। গতকাল যা চাইছিলা সেটাই দিছি। কয় যে না, আজকের এটার দাম 1 টাকা হবে না। 2 টাকা? বলে হবে না। 100 টাকা? তাও না। 1000 না। 1 লক্ষ? চলবে না। 1 কোটি যদি দিই? বলে তাও হবে না। কত দিতে হবে? বলে আপনি যদি বাদশাহ হারুন হয়ে থাকেন, আপনার গোটা বাদশাহী যদি আমার জন্য উইল করে দেন, লিখে দেন, তাহলেই আমি আপনাকে এই ঘরটা দিতে পারি। হারুন আশ্চর্য হয়ে গিয়া আশ্চর্য হয়ে গিয়া এরকম হা করে চেয়ে থাকে আর বলে, একটা রাত মাত্র পার হয়েছে, গতকাল যেটা 1 টাকা দাম আজকে সেটা এত চড়া দামে কেমনে বিক্রি হয়? আমার তো বুঝে আসে না। বলে তুমি বুঝবা না, একটা কথা কানের মধ্যে ঢুকে নাও। গতকাল ছিল আমার না দেখা ব্যবসা, আজকে আমার দেখা ব্যবসা। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। সুতরাং একটা কথা বলতে চাই, সেটা কি জানেন? কোন ওসিলায় আল্লাহ পাক আমাদেরকে নাজাত দেবে এটা আমরা কেউ জানি না। আজকের মাহফিলটা সেক্ষেত্রে আমাদের নাজাতের ওসিলা হতে পারে না ভাই? কথা বলছেন না কেন? হতে পারে না? পারে না? কিন্তু আপনাদের এলাকার লোকদের কি অবস্থা আমি জানি না। এত সুন্দর অ্যারেঞ্জমেন্ট, পোলা নাই সেই জন্য নাকি স্বাধীন ভাই? পোলা থাকলে লোক বেশি হতো নাকি? যে মুসলমান পোলার লোভে রাত 12টার পর যে পোলা দেওয়া, ওটা কি খাওয়ার মতো অবস্থা থাকে? ওটা খালি গ্যাস হবে। কথা কর। সেই পোলার লোভে যে মুসলমান ওয়াজ শুনতে আসে, এই মুসলমানকে দিয়ে আপনি বিশ্ব বিজয় করবেন? একটা ওয়ার্ডই তো বিজয় হবে না। কথা কয় না? এই জন্য মুসলমানদেরকে সবসময় ইমানি জজবায় জজবান্বিত হতে হবে। আল্লাহ আজকের কোরআনের মাহফিল আমাদের নাজাতের জন্য কবুল করুন। জোরে বলি আমিন। আমি আপনাদেরকে নিয়ে এই মুহূর্তে কোরআন শোনানোর জন্য নিয়ত করেছি। কোরআনে কারীমের 30 নম্বর পারার 2 নম্বর সূরা, সূরাতুন নাজিআত 35 থেকে 42 নম্বর আয়াত পর্যন্ত তেলাওয়াত করেছি। এখানে কে কে জান্নাতে যাবে আর কে কে জাহান্নামে যাবে আল্লাহ পাক তাদের কোয়ালিটি, গুণাবলী বর্ণনা করেছেন। আমরা কি সে বিষয়ে আলোচনায় যাব? আলোচনা কি শুরু করব? আপনাদের কার কার শোনার মতো এনার্জি আছে একটু হাত তুলবেন তো দেখি। বাবা মুরব্বী হাত তোলেন, কষ্ট হবে না। শীতের একটা ধর্ম হলো যত ঘুমসি মারে থাকবেন শীত আপনাকে ঠেসে ধরবে। আর একটু এরকম নড়াচড়া করবেন, হাত তুলবেন, একটু মাঝে মধ্যে কথা বলবেন, জিজ্ঞাসা করলে শীত শ্বশুর বাড়িতে অন্তত আজকে রাত্রিতে বেড়াতে যাবে। সরে কর আল্লাহু আকবার। সবাই মিলে আল্লাহর নামে তাকবীর দেন তো দেখি কেমন হয়। এলাকার লোকেরা বুঝুক আমরা না গিয়ে ঠুকেছি। লিল্লাহে তাকবীর। হাত তুলে তাকবীর দেন। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর।
আল কোরআনের আলো সারা দুনিয়ায় জালো, কোরআন সুন্নাহ যেখানে, আলেম ওলামা যেখানে, কোরআন নাই যেখানে, শয়তান আছে যেখানে, শয়তানের কালো হাত ভেঙে দাও, গুড়িয়ে দাও। নারে তাকবীর। আলহামদুলিল্লাহ জোরে বলেন। আল্লাহ পাক এই আয়াতের ভিতরে ইরশাদ করছেন, ফাআম্মা মান তাগা, যেই লোক বিদ্রোহ করেছে, যেই লোক সীমা লঙ্ঘন করেছে, যেই লোক নাফরমানি করেছে, যেই লোক বাড়াবাড়ি করেছে আল্লাহর সাথে, রাসূলের সাথে, নবিয়ানা রাসূলানা দায়িত্ব যারা পালন করেন তাদের সাথে, এই লোক যাবে জাহান্নামে। ঘোষণাকার, একটু জোরে বলতে হবে, আরো জোরে বলেন, জাহান্নামে যাবে সে। 2 নম্বর, আথারাল হায়াতাদ দুনিয়া ফাইন্নাল জাহিমা হিয়াল মাআওয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই পৃথিবীতে যেই মানুষ দুনিয়ার চাইতে আখিরাতকে বেশি ভালোবাসে নাই, বরং আখিরাতের চাইতে দুনিয়াকে বেশি প্রাধান্য দিয়েছে, এই মানুষের ঠিকানা হবে আল্লাহর জাহান্নাম। ঘোষণাকার, একটু জোরে বলেন, ঘোষণাকার। উদাহরণ হিসেবে একটা ছোট্ট ঘটনা বলবো। হযরত ঈসা আলাইহিস সালাম একদিন সফর করার জন্য রাস্তায় বের হলেন। একজন সফর সঙ্গীকে তার সাথে নিলেন, আর খাওয়ার জন্য, নাস্তা করার জন্য 3 খান রুটি নিলেন। জোরে বলেন, কয় খান? লোক হলো কয়জন? আর রুটি কয়টা? তাহলে ভাগ যদি ইকুয়াল ডিস্ট্রিবিউশন হয়, সোজা ভাগ হয়, সমান ভাগ হয়, তাহলে কয়টা করে? 1.5টা করে। জোরে কোন, ঠিক না ঠিক? ঈসা আলাইহিস সালাম তার সফর সঙ্গীকে বললেন, রুটির দায়িত্ব তোমার হাতে থাকলো, আমি যখন চাইবা তুমি দিবা। 2 জন হাঁটতেছেন, কিছু দূর যাওয়ার পরে বললেন, আতিনি খুবজাম মিন কা, তোমার পক্ষ থেকে আমাকে একটা রুটি দাও। একটা রুটি দেওয়া হলো। উনি রুটিটা খেয়ে পাশের ঝর্ণাতে পানি পান করতে গেছেন। ঝর্ণা থেকে ফিরে এসে আবার 2 জন রাস্তা নিয়েছেন। কিছু দূর যাওয়ার পরে ঈসা রুহুল্লাহ আলাইহিস সালাম সফর সঙ্গীকে বললেন, আতিনি খুবজান আখার, দ্বিতীয় আরেকটা রুটি তুমি আমাকে দিয়ে দাও। আরেকটা রুটি দেওয়া হলো। উনি রুটিটা খেয়ে পাশের ঝর্ণাতে পানি পান করতে গেলেন। এখন সফর সঙ্গীর হাতে রুটি থাকলো কয়টা? আরো জোরে, জোর হলো না? একটা রুটি থাকলো। এই লোকটা মনে করছে ইতিমধ্যেই তো হুজুর হাফ বেশি খাইছে। কথা কয় না? ইকুয়াল ডিস্ট্রিবিউশন, সমান ভাগ হলে অন্তত ভাগ হবে 1.5টা করে। সেখানে হুজুর খাইছে 2টা, আর আছে কয়টা? এটা যে আমার, তাতে কোনো বিচার সালিশ অনুমতির দরকার নাই। উনি বিসমিল্লাহ ছাড়াই কাম সারছে। খাওয়ার পরে পানি খেয়ে চুপচাপ ঈসা আলাইহিস সালাম সফর সঙ্গীকে নিয়ে রাস্তা নিয়েছেন, হাঁটতেছেন হাঁটতেছেন। অনেক দূর যাওয়ার পরে ক্লান্ত পরিশ্রান্ত বললেন, ইয়া সাহিবাইস তরিক, এ আমার রাস্তার সাথী, আতিনি খুবজান সালেসা, তৃতীয় একটা রুটি যে তোমার কাছে ছিল, রুটিটা আমাকে দাও। কইলাইসা ইনদি খুবজুন, আমার কাছে কোনো রুটি নাই। বলে, হাল আকালতা, তুমি কি খাইছো? কয় যে আমি জানি না, লা আলামু, আমি খাইছি না কি করছি সেটা আমি জানি না। ঈসা আলাইহিস সালাম বলেন, কাউকে কি দিয়েছো না হারিয়ে গেছে? বলে, তাও জানি না। কি করছো বলো? কয় আমি সেটাও বুঝি না। আপনারা বলেন কথাটা কি হাসা না মিছা? সত্যি না মিথ্যা? নবীর সাথে মিথ্যা কথা। একটা রুটি তোমার কাছে ছিল, তুমি দিচ্ছ না, নিঃসন্দেহে তুমি খাইছো না হারিয়ে গেছে, এটা বলবো তো? কয় আমি এটা জানি না।
এক পর্যায়ে ঈসা আলাইহিস সালাম বললেন, সত্যি জানো না? বলে না, তোমাকে রিমান্ডে নেওয়া লাগবে। আগের দিনে রিমান্ড, এটা খুব লাঠির বাড়ি না, কথা কন না কেন? এখন বর্তমানে যদি রিমান্ড মঞ্জুর হয়, সে যদি 50 বছরের কোরআনের মুফাসসির হয়, তার কোনো খাতির নাই, কথা কয় না, খালি বাড়ির উপরে বাড়ি, কথা কন। সারা রাত হাজার দরের বাল চোখের সামনে, কথা বলে না। এটাই হলো বর্তমানের রিমান্ড। আর আগে রিমান্ড ছিল ব্রেনের মার, ব্রেনের মার, কথার মার পেছে ভেতরের কথাটা বের করে নেওয়া। মারহাবা। ঈসা আলাইহিস সালাম তাকে চিন্তা করলেন, আমি একে ব্রেনের মার দিয়ে বের করব ভেতরের কথাটা। তিনি হাঁটতেছেন দুইজনে, সামনে একটা বিরাট নদী ভেসে গেল, খরস্রোতা নদী, দুকুল ছাপিয়ে পানি প্রবাহিত হচ্ছে। কষ্ট হচ্ছে নাকি আপনাদের? আমি বুঝাচ্ছি দুনিয়া প্রীতি কি জিনিস, আখেরাত প্রীতির চাইতে দুনিয়া প্রীতি কতটা খারাপ, আমি সেইটা বোঝানোর জন্য আপনাদেরকে এই ঘটনা নিয়ে আসছি। কষ্ট হচ্ছে নাকি? খেয়াল করবেন, কেউ উঠবেন না মেহরবানি করে। আমি খুব বেশি সময় কথা বলতে অভ্যস্ত নয়, চেষ্টা করব এখন থেকে আধা ঘন্টার ভিতরে মোনাজাত দিয়া ইনশাল্লাহ 12টার আগেই শেষ করব। কষ্ট হবে তাতে 1 ঘন্টা থাকতে? 1 ঘন্টা। রাসূলুল্লাহ হাদিসে বলেছেন, তাদারুসুল ইলম সাআতাম মিনাল লাইল খায়রুম মিন 60 ইবাদাত 60 সানা। আল্লাহর নবী বলেন, রাতের 1 ঘন্টা দিনের ইলম অর্জন করা 60 বছর নফল ইবাদতের চাইতে অনেক উত্তম। অফি রিওয়ায়াতিন খায়রুম মিন ইহইয়াহা, সারা রাত্রি জেগে জেগে ইবাদত করার চাইতে 1 ঘন্টা দিনের ইলম অর্জন করা আল্লাহর কাছে অনেক বেশি প্রিয়। সুতরাং 1 ঘন্টা থাকতে পারবো না। আমি বলেছি এটা কি হতে পারে? ওসিলা। কোথায় যাওয়ার? জান্নাতে যাওয়ার ওসিলা হতে পারে ইনশাআল্লাহ। বলেন নদী। ঈসা আলাইহিস সালাম বলতেছেন, এ সফর সঙ্গী, আমাদের তো এ পার থেকে ওই পারে যাওয়া দরকার, কিন্তু যাব কেমনে রে? বিশাল নদী, জলযান তো দেখি না, নৌকা নাই, জাহাজ নাই, লঞ্চ নাই, স্টিমার নাই, কোনো কিছু নাই, ট্রলার নাই। এই না থাকলে অসুবিধা নাই, আল্লাহ তো আমাদেরকে নবী বানাইছেন, আল্লাহ আমাদেরকে অনেক মুজিজা দান করছেন, সুবহানাল্লাহ। ওনার সাথে একটা জায়নামাজ ছিল, কাপড়ের জায়নামাজ, আস্তে করে নদীর উপরে বিছায় দিয়েছেন। সফর সঙ্গী তাকায় দেখলো জায়নামাজ না, এটা যেন আস্ত একটা জাহাজ পড়ে আছে, সুবহানাল্লাহ। কাল কয়েন ঈসা আলাইহিস সালাম এক্সপেরিমেন্টালি, পরীক্ষামূলক ভাবে তিনি সেখানে পা দিয়েছেন, দেখা যায় ডোবে না। হযরত ঈসা আলাইহিস সালাম সফর সঙ্গীকে বললেন, ইরকাব, তুমি উঠে পড়ে। এইবার সফর সঙ্গী উঠলেন। ঈসা আলাইহিস সালাম হলেন ড্রাইভার, আর সফর সঙ্গী হলো কি না, প্যাসেঞ্জার। ঠিক না? ঠিক কোন মুসলমান? ঈসা আলাইহিস সালাম বললেন, ও আমার সফর সঙ্গী, আমার প্যাসেঞ্জার, আজকের এই জাহাজের বৈশিষ্ট্য একটু ভিন্ন রকম। বলে সেটা কেমন? বলে আজকের এই জাহাজ, এখানে যদি তুমি ঠিক মতো চড়ে পার হতে চাও, তোমাকে একটা শর্ত মানতে হবে। বলে কি? খবরদার নিচের দিকে তাকাবা না, ডানের দিকে তাকাবা না, বামের দিকে তাকাবা না, ওপরের দিকে তাকাবা না, পিছনের দিকে তাকাবা না, শুধু আমার দিকে তাকায় তাকায় পার হওয়া। শুধু আমার দিকে চেয়ে থাকবা, আল্লাহর রহমতে পার হয়ে যাবা। আর ডানে বামে সামনে পিছনে একটু যদি নিচের দিকে তাকা, অবস্থা খারাপ হবে। ঈসা আলাইহিস সালামের সফর সঙ্গী বলছেন, কোন প্রকারের জলযান নাই, আর এইভাবে আমি পার হচ্ছি, এখানে অন্যদিকে কোথাও তাকানোর টাইম নাই, আমি শুধু আপনার দিকে তাকাতে থাকবো। মারহাবা কোন। এই পাশে থেকে ওই পাশে পার হয়ে গেলেন। নদী পথে যখন আমরা যাত্রা করি, তখন একটা দোয়া পড়তে হয়, জানা আছে না নাই? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, এটা আছে। বিসমিল্লাহি মাজরিহা ওয়া মুরসাহা, বলেন বিসমিল্লাহি মাজরিহা ওয়া মুরসাহা, ইন্না রাব্বি লাগফুরুর রহিম। এই দোয়া দেখবেন সিএনজির উপর লেখা আছে, কথা কয় না,
সিএনজি কি পানির মধ্যে চলে নাকি? হ্যাঁ, বাস গাড়ির সামনে লেখা আছে ড্রাইভারের সামনে, আছে না নাই? অথচ এটা জলযান নদী পথে যেগুলো চলে, হযরত নূহ আলাইহিস সালাম যে নৌকা বানাইছিলেন সেই নৌকাতে চড়ার সময় তিনি এই দোয়া পড়েছিলেন, মারহাবা কর। আর সেটা আমরা খাটাচ্ছি কোথায়? মানে কামারের কাছে দইয়ের বায়না দেওয়ার মতো অবস্থা, ঠিক না ঠিক? এই জন্য অ্যাক্সিডেন্টও বেশি হচ্ছে। খবরদার, উল্টা পাল্টা করা যাবে না। সম্মানিত উপস্থিতি, তাহলে জলপথের দোয়া যদি ওটা হয়, স্থলপথের দোয়া কোনটা? সেটা হলো এইটা, এটাও কোরআনের আয়াত। সুবহানাল্লাযী সাখখারা লানা হাযা ওয়া মা কুন্না লিনাহতাদিয়া লাউলা ওয়া মা কুন্না লাহু মুকরিনিনা ওয়া ইন্না ইলা রাব্বিনা লামুনকালিবুন। একটু জোরে করে আল্লাহু আকবার। বলে হুজুর এটা অনেক বড় দোয়া, এর থেকে ওটা তো ছোট, ওইটা এখানে কাজে লাগাবো। বলেন তো পাতলা পায়খানার জন্য কি প্যারাসিটামল চলবে? এটা তো আপনি তাই করছেন। মুসলমান, দোয়া শুধু জানলেই হবে না, জায়গা মতো খাটাতে হবে, ঠিক কিনা? একজনের বাচ্চা কাচ্চা হয় না, দীর্ঘদিন পর একটা ছেলে সন্তান হয়েছে, তার বইয়ের ও জমিনে কাজ করতেছিল। একজন যে বলছে শুনছো কি? বলে তোমার স্ত্রীর গর্ভ থেকে এখনই একটা পুত্র সন্তান হয়েছে। কয় ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এটা কিসের দোয়া? আর ওই এটা কইছে স্ত্রীর সাথে আরেকজন ভাত খাচ্ছে, একজন এসে সংবাদ দিল তোমার শ্বশুর অসুস্থ ছিল না? বলে হ্যাঁ, তোমার শ্বশুর ইতিমধ্যেই ইন্তেকাল করিয়েছেন। ও বলতেছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এটা বলাও সারা, ওর বউ টামটবলা বান্দাও সারা। এতদিন আমি শত্রুর সাথে ঘর কন্যা করছি রে, আমার বাপ মরে গেছে আর তুমি আলহামদুলিল্লাহ কও। কাজে বউ বুঝে পারিনি, তুমি বসো। বউ কবে তোর মতো তার সেরা আসামির আমার দরকার নেই। কথা বলেন না কেন? এই জন্য দোয়া জানলে হবে না, জায়গা মতো লাগাতে হবে। বলেন ইনশাআল্লাহ। এটাই তো জিকির। কোরআনে কারীমে আল্লাহ পাক সূরা আহজাবের 40 নম্বর আয়াতে কি বলছেন একটু শুনেন। বলবো আয়াতটা বলবো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরান ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা। এই ইমানদারগণ, আল্লাহর বেশি বেশি জিকির করো আর সকাল সন্ধ্যায় তার জন্য তাসবিহ পড়ো। এই আয়াতের তাফসীরে এসেছে প্রত্যেকটা কাজের শুরুতে, শেষে, মাঝে দোয়া শিখিয়ে দিয়েছেন কে? এগুলো যদি প্রয়োগ করেন আপনি কোনো খারাপ কাজে যাবেন না, শয়তান আপনাকে ধরার চান্স পাবে না। সুবহানাল্লাহ। মসজিদে ঢোকার জন্য একটা দোয়া আছে, কি সেটা? আল্লাহুম্মা ইফতাহলি আবওয়াবা রাহমাতিকা। মসজিদ থেকে যখন বের হবেন আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিকা। পায়খানায় যখন ঢুকবেন আছে না নাই? আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবসি ওয়াল খাবায়েস। কথা বলেন না কেন? আবার যখন বের হয়েছেন তখন কি বলবেন? আলহামদুলিল্লাহিল্লাযী আযহাবা আন্নিল আযা ওয়া আফানি। সুবহানাল্লাহ। রাস্তায় বের হচ্ছেন, সিঁড়ি দিয়ে উপর দিকে উঠতেছেন, বলবেন আল্লাহু আকবার। সিঁড়ি দিয়ে নিচে নামতেছেন, বলবেন সুবহানাল্লাহ। কথা বলেন না কেন? এইসব প্রত্যেকটা কাজে যখন আপনি দোয়া পড়বেন, খাবার যখন সামনে আসতেছে বলতেছেন কি? আল্লাহুম্মা বারিক লানা ফীমা রাযাকতানা ওয়া কিনা আযাবান নার। খাওয়া যখন শুরু করছেন, কোথাও আসছে শুধু বিসমিল্লাহ, আবার কোথাও বলছেন কি? বিসমিল্লাহি ওয়া আলা বারাকাতিল্লাহ। আল্লাহর নামে, তারই বরকতে আমি শুরু করছি। খাওয়া শেষ আপনি বলবেন কি? আলহামদুলিল্লাহিল্লাযী আত'আমানা ওয়া সাকানা ওয়া জা'আলানা মিনাল মুসলিমিন। এই দোয়াগুলো পড়লে আমার আল্লাহর আরশ খুশি হয়ে যায়। সুবহানাল্লাহ। আর আমরা জিকির পাইছি খালি খালি কাশির জিকির। জোরে কোন ঠিক না? ঠিক।
আর সেই জিকিরের কাওয়ালি চলতেছে বর্তমান সময়ে। যখন আছে না নাই, কি কাওয়ালি গাচ্ছে? একজন দেখলাম ভণ্ড দরবার শরীফ থেকে বলতেছে, আমি চাই না বেহেশত, ভয় পাই না জাহান্নাম, আমার কপালেতে লেখা দিও নূর নবীজির নাম। যখন আছে না নাই, আরো যখন আছে না নাই, আমি ডুব দিয়েছি প্রেম দরিয়ায়, তোমারি কদমে হিয়ে 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 হিয়ে। কথা বলে না কেন? আছে না নাই? আমি ঘুরি রে খাজা তোমারি দরবারে, আমি ডুব দিয়েছি প্রেম দরিয়ায়, তোমারি দরবারে হিয়ে 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 হিয়ে। তুমি বাবা গোলাপেরি ফুল, তুমি বাবা নূরেরি পুতুল। নিজের বাবাকে নূরের পুতুল বানাইছে। আপনারা বলেন এই সব কাওয়ালি গাওয়া আর এই সব জাকির জিকির, এটা কি কখনো জায়েজ আছে? একটু জোরে বলতে হবে, জায়েজ আছে নাকি? এদের মাথায় আছে চুলের জট, গায়ে আছে সালার শট, আর হাতে আছে মদের পট, আবার গাঁজার কলকে হাতে নিয়া জিকির করে হু খাজা হু খাজা হু খাজা। এই জন্য বগুড়ার একজন শিল্পী বানাইছে, ও বাবা পাগলা বাবা, ও বাবা ল্যাংটা বাবা, ও বাবা শট বাবা, জট বাবা, পট বাবা, কলকে বাবা, কবরেতে বাঁচাবে তোর কোন বাবা? কথা বলে না? মাথায় আছে চুলের জট, গায়ে আছে সালার শট, আবার গাজার কলকে হাতে নিয়া জিকির করে হু খাজা হু খাজা হু খাজা। ও বাবা পাগলা বাবা, ও বাবা ল্যাংটা বাবা, ও বাবা শট বাবা, জট বাবা, পট বাবা, ওই হাসরেতে বাঁচাবে তোর কোন বাবা? এই যুবকরা কথা বলো না কেন? ঠিক না ঠিক? এগুলোই ভণ্ড। দিতে হবে দণ্ড, মারতে হবে ডান্ডা, করতে হবে ঠান্ডা। জোরে কোন ঠিক কিনা? ইসপানান ফাহুয়া লাহু করিন। সূরা যুখরুফ 36 নম্বর আয়াত। যারা আমার জিকির থেকে মুখ ফিরায় নেয়, আমি তাদের সাথে একটা শয়তান নিযুক্ত করে দেই, আর সেই শয়তান তার বন্ধু হয়ে যায়। চিৎকার দিয়ে বলেন নাউজুবিল্লাহ। তাহলে জিকিরের মানে কি হলো? আরো জোরে বলেন। কোরআন কারীম সূরা হিজর 9 নম্বর আয়াত, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আমি নিশ্চয় জিকির নাজিল করেছি, আর এটার সংরক্ষণের পূর্ণ দায়িত্ব আমি নিজেই নিয়েছি। জিকির নাজিল করেছি মানে কি নাজিল করেছি? একটু জোরে বলতে হবে, কি নাজিল করেছি। এরপরে আসেন এই সূরা হিজরের 6 নম্বর আয়াত, ক্বালু ইয়া আইয়ুহাল্লাযী নুজ্জিলা আলাইহি যিকরু ইন্নাকা লামাজনুন। ওহে যার উপরে জিকির নাজিল হয়েছে, নিঃসন্দেহে তুমি অবশ্যই একটা পাগল। জিকির নাজিল হয়েছে মানে কি নাজিল হয়েছে? তাহলে জিকির মানে কি পাইলাম? আরো জোরে কোন কি পাইলাম? জিকিরের একটা অর্থ হলো নামাজ। কোরআনে কারীম সূরাতুল জুমআ, জোরে কোন কোন সূরা? জুমআ 9 নম্বর আয়াত। আল্লাহ পাক বলেন, ইযা নুদিয়া লিস-সালাতি বিয়াউমিল জুমআতি ফাসআউ ইলা যিকিরিল্লাহ। যখন জুমার দিনে মুয়াজ্জিন সাহেব নামাজের জন্য আযান দেয়, তখন তোমরা জিকিরের দিকে দৌড়াতে থাকো। তার মানে মসজিদে গিয়ে আমরা খালি আল্লাহু আল্লাহু কই, কি করি? নামাজ পড়ি। তাহলে বোঝা গেল জিকিরের একটা মানে হলো নামাজ পড়া। যেই জাকিররা বলে পানির তলে আগুন জ্বলে, পানির তলে আগুন জ্বলে, ঝড় বাতাসে নেভে না, আমার বাবার মুরিদ হলে নামাজ রোজা লাগে না, এরা আসলেই ভণ্ড, এরা আসলেই মিথ্যা। জোরে কোন ঠিক কিনা? কারণ নামাজ ছাড়া কখনো জাকির হওয়া যাবে না। কার কথা?
এজন্য জিকিরের বাণীটা আমি একটু বলে দিলাম, মুসলমান কষ্ট পাইলেন নাকি? ঈসা আলাইহিস সালাম সফর সঙ্গীকে বললেন, কার দিকে তাকায় থাকবা? শুধু আমার দিকে তাকায় থাকবা, মনে আছে? ডানে নয়, বামে নয়, পিছনের দিকে নয়, নিচের দিকে নয়, উপর দিকে না, খালি আমার দিকে থেকে থাকবা। বলে ঠিক আছে। উনি তাই তাকায় থাকলেন। যখন এখন দুইজন ডাঙায় নামবেন, স্থল পথে নামবেন, নদীর কিনারায় যেই না চলে গেছে, ঈসা আলাইহিস সালাম ড্রাইভার, তিনি তো আগেই নামবেন, কতক্ষণ উনি আস্তে করে নোঙর করে তিনি নেমে গেছেন। আর সফর সঙ্গে চিন্তা করছে, পার তো হয়েই গেছি, দেখি তো কার উপর সরে পার হইলাম। যেই না পায়ের দিকে তাকাইছে, তাকানো সারা ঝপট করে নদীর ভিতরে পড়ে যাও সারা। আল্লাহু আকবার, জোরে কর। একবার যে ঈসা আলাইহিস সালাম তাকায় দেখেন সফর সঙ্গী নাই। তুমি কোথায়? কয় হুজুর মাসান। তুই ওখানে কেন রে? কয় যে আপনার শর্তটা মানতে ব্যর্থ হইছি। কি সেটা? বলে শেষবারের মতো চিন্তা করলাম, নেমে তো গেছি, পার তো হয়েই গেলাম, দেখলাম কার উপরে চড়ে পার হলাম। হঠাৎ করে নিচের দিকে তাকায় দেখি আমি তো জায়নামাজে চড়ে পার হচ্ছি। দেখাও সারা, জায়নামাজটা ডুবে যাওয়াও সারা। এই জন্য আমি পড়ে গেছি হুজুর। হযরত ঈসা বললেন, আমি তোমাকে অবশ্যই উঠাবো, তবে একটা ওয়াজ শুনবা, নিজে এবং অন্যদের কাছে তুমি রিলে করে শোনায় দেবা। বলে ঠিক আছে। কি ওয়াজ? ওয়াজ হলো, এই পৃথিবীতে কোন নবীর উম্মত যদি তার জীবনের টপ টু বটম, মিনাল মাহাদে ইলাল লাহাদে, দোলনা থেকে কবর পর্যন্ত তার ব্যক্তি, পরিবার, সমাজ এবং রাষ্ট্রের সব জায়গায় নবীর দিকে না তাকায়, নবীর সুন্নতের দিকে না তাকায়, এই উম্মত ওই আখিরাতে পুল সিরাতের বৈতরণী পার হইয়া জান্নাতে যেতে পারবে। তুমি যেরকম পড়ে গেছো হাত পাও কেটে, ওই উম্মত অবশ্যই পুল সিরাতের ওই নিচে আছে জাহান্নাম, ওর ভিতরে হাত পাও কেটে পড়ে যাবে। আজকে মুসলমানদের অবস্থা, রাসূলুল্লাহকে শুধু নামাজের ভিতরে মানে, রাসূলুল্লাহকে শুধুমাত্র রোজার মধ্যে মানে, রাসূলুল্লাহকে শুধুমাত্র হজের মধ্যে মানে, রাসূলুল্লাহকে যাকাতের মধ্যে 16 আনা মানে না, রাসূলুল্লাহকে কখনো চোরের বিচার করতে গিয়ে মানে না, রাসূলুল্লাহকে হত্যার বিচার করতে গিয়ে মানে না। কথা বলেন না কেন? জেনার বিচার করতে গিয়ে রাসূলুল্লাহকে মানে না। কথা বলেন না? ব্যবসা করতে গিয়া রাসূলুল্লাহর সুন্নাত, তিনি সুদ কখনো পছন্দ করতেন না আল্লাহর বিধান অনুযায়ী। আজকে সেই সুন্নত আমরা মানি না। কথা বলেন ঠিক না বেঠিক? শুধু তাই নয়, আমাদের আপাত মস্তক সুন্নতে মুজাসসাম নমুনা নাই। বিবির পর্দা করি না, মেয়ের পর্দা করি না, আমরা জিনা ব্যভিচার করি। এই সব হলো রাসূলের সুন্নাহ বিরোধী কাজ। আর ইয়া নবী সালাম আলাইকা, গরম গরম 10 খান জিলাপি আমার নবীজি বলছেন, এই সব ইয়া নবী সালাম আলাইকা দিয়ে কাম হবে না, আমাকে জীবনের সর্বক্ষেত্রে মানতে হবে, তাহলেই ওই পুল সিরাত পার হয়ে জান্নাতে যাওয়া যাবে। কথা বলে না? কথা কি সঠিক না ঠিক? আমরা কি রাসূলকে সব জায়গায় মানি ভাই? যখন মানি, আজকে আমাদের দেশে রাসূলকে নিয়ে কত টানা হেসরা। কেউ বলতেছে রাসূল নূরের তৈরি, আবার কেউ বলতেছে মাটির তৈরি। কথা কয় না? তো এখন একজন লোক যাচ্ছে, তাক বলতেছে, এই তুই কোন গ্রুপ রে? কয় আমি রাসূলকে মানি না। তোমরা যেভাবে দুইজন মারামারি লাগছো নূর আর মাটি নিয়ে, যে পিটে পিটি লাগছো, মানে আমার এটা কোয়া ছাড়া কোনো বুদ্ধি নাই। যখন আছে না, নামাজের ভিতরে কে হাত উপরে বাঁধবে, কে নিচে বাঁধবে, কে তারাবি 8 রাকাত পড়বে, কে 20 রাকাত পড়বে, কে আমিন জোরে বলবে, কে আস্তে বলবে, কথা কন না কেন? কে নামাজের পরে দোয়া করবে আর কে করবে না, এইটা নিয়ে আজকে আমাদের ভিতরে দ্বন্দ্ব ফাসাদ আছে না নাই? তা কি কম না বেশি? খালি কিলে কিলি আর সুলো সুলো, কথা কয় না। একজন কবি আফসোস করে বলেছেন, আমাদের প্রভু এক নবীর উম্মত, জীবন বিধান এক, ওই শিবানী কোরআন, তবে কেন এখনো
হে মুসলমান এক হও করিয়া হো ভাই বাইতুল্লাহ এক মদিনা শরীফ এক উহুদ পাহাড়ে বদরের মাঠ এক একটা তো জীবন আর মরণ তো একটাই ঠিক কিনা একটা তো জীবন আর মরণ যে একটাই একসাথে মিলে মিশে একটাই পথ আমাদের প্রভু এক নবীর উম্মত জীবন বিধান এক ওই শিবানী কোরআন তবে কেন এখনো হে মুসলমান এক করিয়া হো ভাই আমরা এক হতে রাজি আছি ইনশাআল্লাহ জোরে বলেন ইনশাআল্লাহ জোরে বলেন আমাদের ভিতরে আহলে হাদিস আর আমাদের ভিতরে আহলে কোরআন এইটার কোনো পার্থক্য নেই আমরা সবাই মুসলমান ঠিক কিনা আপনাদের আশেপাশে আহলে হাদিস আছে না নাই কম না বেশি আমার তো না আপনাদের চাইতে তারাই বেশি আজকে যদি তারা মনে করতো যে এখানে আসবো আহলে হাদিসের কি আছেন একটু হাত তোলেন তো দেখে খালি এক স্যার আছে ওই যে ওখানে একটা আছে আচ্ছা এই দুইজনে কি আমরা আজকের মাহফিলে কামনা করতাম কথা কয় না আপনাদের ইউনিয়ন পুরোটা মাহফিলের এই প্রচার প্রচারণা হয়েছে না নিঃসন্দেহে আহলে হাদিস আহলে আহনাফ সবাই এটা শুনেছে কেন আসলেন না আমার কাছে মনে হয় যারা ওই পন্থী ভুল হতে পারে আমার আহলে হাদিস যারা তারা মনে করছে আব্দুল সালাম ওই ভাই পাগলা মাজারের ইমাম ওই তো আসা পাগলামি করবি কাজে পাগলার কাছে যে আমরা পাগলা হতে চাই না আমরা আহলে হাদিস আমরা আমাদেরকে নিয়ে থাকবো এটা যতদিন হবে কোরআন হাতে রেখে বলছি বাংলাদেশে ইসলাম কায়েম হবে না এই ঠিক দুইজন কোসে আর সব ঠিক তার মানে আমরা এরকমই থাকবো তাই তো জোরে কর এই জন্য আমাদের মরহুম আল্লামা কোরআনের পাখি বলেছেন পৃথিবীর ব্যাংকগুলি যারা সবচেয়ে লাফালাফি করে এদেরকে একটা পাত্রের মধ্যে না হয় এক জায়গায় করা যেতে পারে কিন্তু আলেমদেরকে এক জায়গায় করা খুব কঠিন ব্যাপার ব্যাংক কি এক জায়গায় করা যায় কিন্তু উনি বলছে এটা সম্ভব হলে হতে পারে তা আলেমদেরকে এক জায়গায় করা খুব কঠিন আছে উনি নিজেও চেষ্টা করেছেন ইত্তেহাদুল উম্মাহ করেছেন একবার তারপরেও চেষ্টা আমাদেরকে অব্যাহত রাখতে হবে জোরে কোন ইনশাআল্লাহ এইবার রাসূলকে আমাদের মানতে হবে একথা কি কোরআনে কারিমে আছে না নাই এক জায়গায় না দুই জায়গায় না সব জায়গায় একটা আয়াত বলেই শেষ করে দিচ্ছি ঘটনাটা আমি বলে দেব মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু আরো জোরে বলেন আল্লাহ পাক বলেন আমার রাসূল তোমাদেরকে যা দিয়েছেন তোমরা সেটা নিয়ে নাও আর আমার রাসূল তোমাদেরকে যা থেকে বিরত থাকতে বলেছেন সেখান থেকে তোমরা বিরত থাকো সূরাতুল হাসর 7 নম্বর আয়াতের অংশ জোরে করে আল্লাহু আকবার এইবার তিনি বললেন তুমি যেভাবে আমাকে কিছু জায়গায় মানছো আর কিছু জায়গায় মানো নাই এইজন্য তুমি ওখানে পড়ে গেছো এখন থেকে তোমার সিদ্ধান্ত কি বলে আমার সিদ্ধান্ত যত জায়গায় যাব খালি আপনাকেই মানবো মারহাবা কর উনি আস্তে করে উঠাই নিলেন নেওয়ার পর বলতেছেন কি দেখলে বাবা কয় যা দেখলাম তাতে আপনার ক্ষমতার দৌড় খুব বেশি বলছে ভুল করো না ক্ষমতা আমার না আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ বলেন তো সব ক্ষমতার আধার কে আল্লাহর হাতে ক্ষমতা তিনি আমাকে ব্যবস্থা করেছেন আচ্ছা বুঝলাম তো বলো তো যে আল্লাহ মাজিম আল্লাহ ছাড়া নৌকা জলযান ছাড়া এটা জায়নামাজের উপরে আমাকে পার করে দিলেন সে আল্লাহর প্রতি তোমার আস্থা আছে না বলে হ্যাঁ একটু বুকে হাত দেখো তো আমার রুটিটা কোথায় বলতেছে হুজুর এই জন্য পার করছেন আমি যদি আগে জানতাম এই জাহাজে আমি চড়তামই না ভাই রুটি কয়টা তিনটা আছে এখনো কয়টা একটা কিন্তু স্বীকার করে না
ঈসা আলাইহিস সালাম বললেন তোমার রিমান্ডের মেয়াদ বাড়াতে হবে। আবার চলছেন জঙ্গলের ভিতর দিয়ে, দেখেন জঙ্গলি প্রাণীগুলি সব লাফালাফি ছুটোছুটি দৌড়দৌড়ি করে। উনি বললেন মাযা তারা, কি দেখতেছ এগুলো? সেগুলো সব হাশারাত ওয়াল হাইয়াত, সমস্ত কীট পতঙ্গগুলো দেখতেছি, এবং ওয়াল আনআম, অনেকগুলি চতুষ্পদ জানোয়ারও দেখতে পাচ্ছি। বলে তুমি ওখান থেকে খুশ মিনহা ওয়াহিদান, একটা ধরে নিয়ে আসো, ফাসবাহ, কি করো? সবহ করো। এরপরে গোশতগুলি সব রামথান করে ফেলো, করা হলো, পাক করা হলো। দুইজনে মিলে খেলেন। সবগুলো হরিণের, ওটা হরিণ ধরেছিলেন, সবগুলি হাড়গুলি পড়ে আছে, বনগুলি পড়ে আছে। উনি জিজ্ঞেস করলেন কি দেখতেছো? বলে আরাল আজমা, আমি শুধুমাত্র হাড় দেখতে পাচ্ছি। বলে ভালো করে দেখো, হাড় না অন্য কিছু? বলে না, হাড় দেখতে পাচ্ছি। বলে যদি হাড় দেখতে পেয়ে থাকো একটু ভালো করে তাকায় থাকো। যেই না উনি বলেছেন ইয়া আইয়ুহাজ যাবিউ কুম বিইذনিল্লাহ, ওহে হরিণ তুমি আল্লাহর অনুমতিতে আগের মতো আবার জিন্দা হয়ে যাও। ওনার এটা বলতে দেরি হয়েছে, পুরোটা হরিণ ওই হাড় থেকে আবার পরিপূর্ণ একটা হরিণ হতে তার একটু দেরি হয় না। সুবহানাল্লাহ, লাফালাফি ছুটোছুটি করতেছে। এইবার তিনি বললেন ইয়া সাহিবাইস তরিক, হে আমার রাস্তার সাথী, মাযা রাআইতা, তুমি কি দেখলা? বলে আমি যা দেখলাম তাতে আপনার ক্ষমতা আগের চাইতে এখন আরো বাড়ছে। এই ভুল বলিস কেন? ক্ষমতা তো আমার না, ক্ষমতা কার? আল্লাহর ক্ষমতা। ইউহিল মাউতা, মহান আল্লাহ তাআলা মৃত্যুকে জিন্দা করেন। কথা বলেন ঠিক না বে ঠিক? তার ক্ষমতায় আল্লাহ পাক আমাকে এটা সুযোগ দিয়েছেন, তাই পেরেছি। ঠিক আছে, তুমি কি বিশ্বাস করো আল্লাহ মৃত্যুকে জিন্দা করতে পারেন? বলে 100% বিশ্বাস করেছি। এবার তাহলে বুকে হাত দিয়ে বলো, আমার যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা মৃত হরিণকে কুম বিইذনিল্লাহ বলার কারণে, আমার আল্লাহর পাকের দরখাস্তের কারণে, আমার দরখাস্ত মঞ্জুর হওয়ার কারণে যে আল্লাহ এটাকে জিন্দা করলেন, সে আল্লাহর ক্ষমতা বলে তাড়াতাড়ি করে বলো আমার রুটিটা কই গেছে? কই হুজুর, এটা যদি আগে জানতাম হরিণ ধরতামই না, জবহ করতাম না, খাওয়ার ব্যবস্থাও করতাম না। আমি জানি না রুটি কই গেছে। একটু জোরে কোন, ওই কি সত্যবাদী না মিথ্যাবাদী? কয়টা রুটির জন্য মিথ্যা কথা কয়? আমাদের সামনে ভোট আসতেছে, একটা বিড়ির জন্য যে কত মিথ্যা কথা হবি ভাই, কথা কোন ঠিক না ভাই? এক প্যাকেট বিড়ি পায় কয় আপনার ভোট দিছি, কেড়ে দিছি, এটা হলো ফার্স্ট অতীতকাল, অথচ ভোট 15 দিন বাকি আছে। তাহলে এই যে সিটার, তাতে কোনো সন্দেহ? জোরে কোন আছে না নাই? ভোটের রাত্রিতে সর্বশেষ টুনটুন বাতি জ্বালায় নিয়া চুপ করে বসে থাকে, দেখি তো কোনো মক্কেল আসে নাকি। এতগুলো সন্তানাদি ভোট কেন্দ্রে যাব, একটু কি জিলাপি খারাপ পয়সা দেবে না? তুমি বনি আদম, তোমার এত মর্যাদা। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীর, জোরে কোন আল্লাহু আকবার। ওয়া লাকাদ কাররামনা বানি আদামা ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহরি ওয়া রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাতি ওয়া ফাদ্দালনাহুম আলা কাসীরিম মিম্মান খালাকনা তাফদীলা। আল্লাহ পাক বলেন তোমার অনেক দাম, পৃথিবীর সব সৃষ্টিজীবের তুমি সেরা জীব, সৃষ্টিজীব। 1 কেজি জিলাপি খাওয়ার পয়সা পাইয়া তুমি তোমার ম্যান্ডেট বিক্রি করে দাও, তুমি তোমার আমানতের খেয়ানত করো, তোমাকে অবশ্যই মুনাফিকদের কাতারে যেতে হবে, জাহান্নামের নিম্ন স্তরে তোমার ঠিকানা। ঠিকানা কি হবে? ঠিকানা হবে ঘোষণাকার। খুব খেয়াল রাখবেন মুসলমান। কষ্ট হচ্ছে নাকি? আমি ছেড়ে দেব। উনি বললেন এখনো যেহেতু তুমি স্বীকার করো না, তোমার রিমান্ডের মেয়াদ বাড়াতে হবে। ঈসা রুহুল্লাহ তাকে নিয়ে চলছেন তো চলছেন, যাইতে যাইতে দেখেন পায়ের নিচে বালুকময় প্রান্তর। উনি জিজ্ঞেস করলেন কার উপর দিয়ে হাঁটো? বলে এগুলো সব বালু। আমার সবুর সঙ্গী,
এই বালুগুলিকে সব এক জায়গায় করো। বালুগুলো কয় জায়গায় করবে? এক জায়গায় করো। সবগুলি টেনে হেসড়ে এক জায়গায় করা হলো। এইবার ইসারহুল্লাহ বললেন, তাকায় দেখো তো এগুলো কি? বলে আমি দেখতেছি এগুলো সব বালু। ভালো করে দেখো বালু ছাড়া অন্য কিছু কিনা। বলে না বালু। কি এটা? বলে বালু। তিনবার স্বীকৃতি নেওয়ার পরে আল্লাহ পাকের কাছে দোয়া করলেন, আল্লাহ মেহেরবানি করে এই বালুর ঠিবিটাকে আপনি সোনা বানায় দেন। দোয়া করাও সারা, কবুল হওয়াও সারা। সুবহানাল্লাহ কর। পুরাটা বালির স্তূপ সোনার স্তূপে পরিণত হয়ে গেছে। লোকটা খালি বগল বাজায়। ঈসা আলাইহিস সালাম বললেন, এইরকম সোনার স্তূপ দেখে তুমি বগল কেন বাজাও? কাজে এতটুকু এক সিমটি যদি পাই, আমি আঙ্গুল ফুলে কলা গাছ। আমি জিরো থেকে হিরো। কথা বলেন না ঠিক না ঠিক? এই জন্য আমি বগল বাজাইতেছি। এই আমি যে তোমারে দেবই তার কি গ্যারান্টি আছে? বলে যাই হোক, তাও একটু আশাই থাকলাম। একটু জোরে করেন আল্লাহু আকবার। এক পর্যায়ে ঈসা আলাইহিস সালাম বললেন, এ আমার সবর সঙ্গী, কি দেখতেছো? বলে একটা সোনার ঠিপ দেখতেছি, স্তূপ দেখতেছি। বলে এটাকে তুমি তিনটা ভাগ করো। জোরে কোন কয় ভাগ? আরো জোরে। তিন ভাগ করো। ঈসা আলাইহিস সালামের নির্দেশে লোকটা সোনার টুকরাটাকে কয় ভাগ করেছেন? একটু জোরে বলেন। তিন ভাগ করেছেন। এক পর্যায়ে হযরত ঈসা আলাইহিস সালাম চুপ করে আছেন। ওরা আর সয় না। ও বলতেছে, হুজুর লোক হলাম দুইজন, তিন ভাগ কেন করলেন? একটু জোরে বল আল্লাহু আকবার। ঈসা আলাইহিস সালাম বলতেছেন, এই তিন ভাগ করছি কেন সেটা তোমাকে বলতে হবে কেন? আর আমার একটা তোমার একটা, সেটাও তো আমি বলি নেই। কয়ে না হুজুর, তাড়াতাড়ি কোন আমার মন কখনো মানতেছে না। বলেন তো এগুলো কার? যখন কিছুতেই ছাড়ে না, আল্লাহর পয়গম্বর ঈসা আলাইহিস সালাম বললেন, এখানে একটা ভাগ হলো আমার, আর একটা ভাগ হলো তোমার। ছাড়বাই না যখন, ওটা তোমার। আচ্ছা, একটা ভাগ সোনা পাওয়ার পরেও ওর কি মন আনসান করা উচিত? ওই খালি আর একটা দিক থেকে আসে, ডানে বামে সামনে পিছনে তাকায়, কোনো লোকজন নাই। হুজুর কেউ তো নাই, এটা কার? আর একটাই টার্গেট, যেটা এখনো পড়ে আছে। ঈসা আলাইহিস সালাম বললেন, এই তুমি তো পাইছো, আবার মন আনসান কেন করে? তোমার মনের কিউরিওসিটি কেন হয়? ওটা কার, ওটা কার, ওটা কার? এটা বলতে হবে, কারণ নাম আমার মন মানতেইছে না, আমার জানতে হবে ওটা কার। ঈসা আলাইহিস সালাম বললেন, ভালো করে কান দিয়ে শোনো আর সিদ্ধান্ত নিয়ে নাও। আমার তৃতীয় যে ভাগটা, এটা হলো আমার রুটি চুরি যে করেছে তার। এই কথা বলাও সারা। ও হাত জোর করে বলতেছে, হুজুর সত্যি কথা কোনা কম এখন। কি সেটা? কয় আমি রুটিটা নিজেই খাইছি। তুমি রুটি খাইছো, এতক্ষণ কেন বললে না? বলে এতক্ষণ যদি বলতাম চট থাপ্পড় কিল ঘুষি ছাড়া কিছু ছিল না। আর এখন যখন স্বীকার করতেছি এত বড় একটা সোনার স্তূপ আমার ভাগে আসতেছে, আমি তো জিরো থেকে হিরো হয়ে যাব, অনেক বড় লোক হয়ে যাব। এই জন্যে আমি এখন স্বীকৃতি দিলাম। আমার আল্লাহ বলেন, বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। দুনিয়ার জীবনকে ওই লোকের মতো তোমরা প্রাধান্য দাও, অথচ আখিরাত দুনিয়ার চাইতে অনেক ভালো এবং চিরস্থায়ী। আখিরাতে একটা শরিয়ার পান্তি রাখবেন, এরকম একটা জায়গার মূল্য তামাম পৃথিবী বিক্রি করলে কখনো দেওয়া সম্ভব হবে না। জোরে কোন সুবহানাল্লাহ। আমার মা বোনেরা বিছানা পারে, সেই বিছানার উপরে একটা চাদর দেয় কি দেয় না? এই চাদর দুই পাশে দেখবেন একটু সুতো ঝুলবুলি হয়ে বের হয়ে থাকে কি থাকে না? আল্লাহর নবী বলেছেন, ওখান থেকে এই যে সুতা বের হয়ে আছে জান্নাতের খাট পালঙ্কের উপরে, যেই বিছানাটা বিছানা হয়েছে, ওখানে যে চাদরটা দেওয়া হয়েছে, ওখানে যে এই যে ঝুলবুল করতেছে এতটুকু একটু সুতা, ওই সুতার যা মূল্য তামাম পৃথিবী আসমান জমিন বিক্রি করলে ওই সুতার মূল্য দেওয়া যাবে না। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। তাহলে দুনিয়া চাই না আখিরাত চাই? দুনিয়াটাকেও একবারে বাদ দেওয়া যাবে না, আখিরাতকে প্রায়োরিটি দিতে হবে, আখিরাতকে আমাদের সবচেয়ে বেশি মূল্য দিতে হবে।
কিভাবে মূল্য দিবেন? টাকা পয়সা ধন দৌলত আল্লাহ রাস্তায় খরচ করতে হবে, আর আমাদের সময়গুলি মহান আল্লাহর জন্য ব্যয় করতে হবে। নামাজ পড়তে হবে, রোজা করতে হবে, হজ করতে হবে, যাকাত দিতে হবে। আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে। জোরে বলি ইনশাআল্লাহ।